একজন পেশেন্টকে অপারেশনের ভীতি থেকে আসলে দূরে রাখতে আপনারা কি কি পদক্ষেপ নেন? আসলে কি শুনেন, ব্যাপারটা নিজেকে দিয়ে জাজ করেন যে নিজেই আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, অপারেশন করতে হবে শুনলে কিন্তু নিজেরই খারাপ লাগা শুরু হয়ে যায়, তাই না? এবং অপারেশন টেবিলে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, ঘুম পাড়ানো হবে। ব্যাপারটা আমি যদি নিজেকেও চিন্তা করি, আমারও অপারেশন টেবিলে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আমার নিজের এই অনুভূতির কথা মনে আছে। তখন খুব ভয় লাগে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো এই ভয়টা দূর করার জন্য সার্জনকে গ্রেট রোল প্লে করতে হবে। বিকজ অপারেশন কিন্তু একটা টিম অ্যাপ্রোচ। এখানে অ্যানেস্থেসিয়ার একটা বড় ভূমিকা আছে, সার্জনের ভূমিকা আছে, টিমের একটা ভূমিকা আছে। এই কারণে সার্জনকে করতে হবে কি, তার রোগীর সাথে কথা বলতে হবে যে আপনার কী রোগ, এই রোগে করণীয় কী, আমি আপনার সাথে কি করতে চাই, আপনি চিকিৎসাটার কনসিকোয়েন্স কী, পরবর্তীতে কি হবে, এবং চিকিৎসার ক্ষেত্রে অ্যানেস্থেসিয়ার প্রভাবটা কী, ক্ষতিকর কোনো দিক আছে কিনা, কোনো ঝুঁকি আছে কিনা। আমি যদি ডিটেলস ডায়াগনোসিস নিয়ে, আমার করণীয় নিয়ে, রোগীর ভবিষ্যৎ কি হতে পারে, এগুলো নিয়ে যদি আমি কাউন্সেলিং করি আমার রোগীকে, একটা গুড ডিসকাশন করি, আলোচনা করি, রোগীর মধ্যে কিন্তু একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফিরে আসবে। ফলশ্রুতিতে কি হবে বলেন তো? ডাক্তার এবং রোগীর মধ্যে একটা গুড বন্ডিং হবে এবং আপনি অপারেশন করার জন্য একটা শক্তি বা সাহস ফিরে পাবেন। এটা একটা ব্যাপার। ইন দ্য মিন টাইম আপনি আপনার কলিগ অ্যানেস্থেসিওলজিকে ইনভলভ করবেন। প্রয়োজনে যদি তার হার্টের ডিজিজ থাকে কার্ডিওলজিকে ইনভলভ করবেন, ডায়াবেটিস থাকলে ডায়াবেটোলজিস্টকে ইনভলভ করবেন। এই যে সবার সমন্বয়, আপনি যখন রোগীর সাথে একটা গুড কাউন্সেলিং করবেন এবং রোগীর সেফটি এনশিওর করার জন্য ঝুঁকি যত মিনিমাইজ করা যায়, কমানো যায়, সেটার জন্য আপনার বাকি যেই চিন্তা, ইনভেস্টিগেশনগুলো করে নিবেন, তখন রোগীর যে ঝুঁকি, সেটার প্রবণতাও কমে যাবে, রোগীর আত্মবিশ্বাসটাও ফিরে আসবে অপারেশনের প্রতি।